সরি আন্টি, আমি রিয়েলি সরি। প্লিজ ক্ষমা করে দেবেন আমায়। আসলে কি বলুন তো, আমি না আপনাকে সিরিয়ালে টিপিক্যাল বদমাইশ শাশুড়িগুলোর মতো ভেবেছিলাম। বয়া টিভিতে দেখতো তখন আমি দেখেছি ওরা কি করে জানেন, সারাক্ষণ নিজের ছেলের পিছনে বাবু বাবু বলে ঘুরে বেড়ায়, আর ছেলের বউকে ছেলের কাছে ঘেঁষতেও দেয় না। ভাবুন একবার আপনি। আর আমি কি বোকা তাই না, আমি আপনাকে ওই রকম ভাবছিলাম। আমারই ভুল হয়েছে আন্টি, আমি না সত্যি আপনাকে ভুল বুঝেছি। আপনি তো একদম অপোজিট, আপনি গ্রেট আন্টি। আপনি কাউকে কিচ্ছু না বলে একদম সাইলেন্টলি ওই বাড়ি থেকে আশ্রমে চলে এলেন। থ্যাংক ইউ সো মাচ আন্টি। ও না 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 আন্টি না, আন্টি না, শাশুড়ি মা। থ্যাংক ইউ সো মাচ শাশুড়ি মা, এখানে চলে এসে আমার আর আপনার ছেলেকে স্পেস দেওয়ার জন্য। আর আপনি এখানে এসে আমার যে কি সুবিধা করেছেন আপনি ভাবতেও পারছেন না। আমি এখন আরামসে আপনার ছেলের মাথাটা একবারে মুড়িয়ে খাচ্ছি। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? তোমাদের মতো বেয়াদব মেয়েদের না এক চড়ে গাল লাল করে দিতে ইচ্ছে করে আমার। তুমি আমার মেয়ে হলে না, তোমার যে অবস্থা আমি কি করতাম তুমি ভাবতেও পারছো না। চাপকে সিধে করে দিতাম। মেয়ে হলে আমি কি আর কোনোদিন কারোর মেয়ে হয়ে উঠতে পারবো? কাউকে মা ডাকতে পারবো আমি আর কখনো? কি গো, মিলিকে কোথাও বাড়িতে তো খুঁজে পাচ্ছি না, কোথায় দুমদাম করে হারিয়ে যাচ্ছে বলো তো মেয়েটা। আরে অর্জুনও তো বাড়িতে নেই। আমার মনে হয় কি জানো তো, দুজনে একসাথে কোথাও বেরিয়েছে। আরে আশ্চর্য ব্যাপার, বেরোতেই পারে কিন্তু বাড়ির লোককে তো বলে যেতে হবে, না তো চিন্তা করবে বাড়ির লোকজন। না না, তা কি করে হয়? অর্জুন তো গেল নীলুকে আনতে, নরপুর তো যায়নি ওর সঙ্গে। ঠিক আছে, আমার আর ভালো লাগছে না। এদিকে মিলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে পাপড়ি দুমদুম করে বেরিয়ে গেল বাড়ি থেকে। সে আবার কি? হ্যাঁ, সেও তো এখনো ফিরছে না। কাল সবে বিয়েটা মিটলো আর এখনো ছেলে মেয়ে দুটোকে আশীর্বাদ পর্যন্ত করা হয়নি। মা এই কি গো, শোনো আমি বলছি পাপড়িকে একটা ফোন করো না, দেখো না ও কিছু জানে কিনা। হ্যাঁ হ্যাঁ দেখছি দাও। এই তো এসে গেছি আমি। এই দেখো, এই পোস্টারটা আমি ছাপিয়ে নিয়ে এলাম, একবার চেক করে নাও তো যে কোনো ইনফরমেশন মিস হয়েছে কিনা। দেখো দেখো দেখো। নিখোঁজ যোগাযোগের ফোন নাম্বার? হ্যাঁ, না মিলি যেভাবে সকাল বিকেল উধাও হয়ে যাচ্ছে ওকে তো আর গিয়ে গিয়ে খোঁজা সম্ভব নয়, তাই ভাবলাম যে পোস্টারটা ছাপিয়ে নিয়ে এসে পাড়ার সব দেয়ালে লাগিয়ে দেবো। তারপর যদি কোনো সহৃদয় ব্যক্তি ওকে খুঁজে পেয়ে বাড়িতে দিয়ে যায় তাহলে তো খুব ভালো, আর না দিয়ে গেলে আরোই ভালো। পাপড়ি কারণ আমি বুঝতে পেরেছি যে আপনার মনটা ঠিক কতটা উদার। থ্যাংক ইউ আন্টি, আপনার ছেলেকে ছেলের বউয়ের হাতে এভাবে নির্দ্বিধায় তুলে দেওয়ার জন্য। সত্যি থ্যাংক ইউ। আপনি না একদম চিন্তা করবেন না, আপনি আশ্রমে আরামসে থাকুন, আনন্দ করুন। আমি আর ওর জন্য মাঝে মধ্যে এসে না উইকেন্ডে এসে আপনার সাথে একবার দেখা করে যাবো। ওকে? তোমার মতো বেহায়া মেয়ের সঙ্গে এক ছাদের তলায় থাকার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আজ তোমার রূপ যা দেখলাম তাতে তোমার সঙ্গে কথা বলার ভক্তিও হচ্ছে না। থাকা তো অনেক দূর। কান খুলে শুনে রাখো একটা কথা, তুমি আজ এখানে এসেছো, এই তোমার প্রথম এবং শেষ আশা। আর কোনোদিন এই আশ্রমে পা রাখার চেষ্টা করবে না তুমি, আর আমার সঙ্গে দেখা করার দুঃসাহসও করবে না। আজ আমি বুঝতে পারছি আমি আমার ছেলেকে কোনোদিনই মানুষ করতে পারিনি, কোনোদিন মানুষ করতে পারিনি আমি আমার বাবুইকে। কি হলো, এখানে চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও, মাথা মোড়াও তোমার বরের। সে তো মাথা মোড়ানোর জন্য মাথা বাড়িয়েই রেখেছে। যাও 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 যাও। কি হলো, যাও। ওকে দেন আন্টি, বাই, টেক কেয়ার। আমি আর অর্জুন এসে উইকেন্ডে আপনার সাথে দেখা করে যাবো। হ্যাঁ, বাই। ও গড, কান মুলছি, নাক মুলছি, আই এম সো সরি।
আমি শুধু আন্টিকে জেলাস ফিল করাতে সব ভুলভাল বলেছি। ইস, কি সব বাজে বাজে মিথ্যে কথা বললাম। কিন্তু আন্টি তো আমায় তাড়িয়েই দিল। আমি যে জেলাস ফিল করিয়ে ওনাকে বাড়ি ফেরানোর চেষ্টা করছি, সেটা কি হাতেও সাকসেসফুল হবে? ধুর, এতদিনে মাথা খাটিয়ে একটা প্ল্যান করলাম, সেটাও ফেল করবে। আন্টি সত্যি বাড়ি ফিরে যাবে না? কি গো, তোমরা সবাই ঠিক আছো তো এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি। বেশ বেশ, নে নে তুই চা দে। এই দেখেছো, সকাল সকাল সব পাঠিয়ে দিয়েছে অর্জুন দা। হ্যাঁ ওই আর কি, অর্জুনদা তো আসলে বিয়ে নিয়ে খুব ব্যস্ত, তাই আমিই তোমাদের জন্য নিয়ে এলাম। আমি অনেক ভেবে দেখলাম জানো তো, কাল যে এই সাংঘাতিক একটা প্রাণঘাতী ঘটনা ঘটলো, ঠাকুর ঠাকুর করে তোমাদের কারোর প্রাণ যায়নি ঠিকই, কিন্তু যেতে তো পারতো বলো। আর এই সব কিছুর মূলে শুধুমাত্র অর্জুনদার বিয়ে। কিরে, তোর চা দেওয়া হলো? বেশ, তুই আয় এখন। এর আগেও তো কমলেশ রায় বর্মন বস্তি উচ্ছেদ করতে চেয়েছিল বলো, বুলডোজার নিয়ে, গুন্ডা টুন্ডা নিয়ে এসে, কিন্তু তখন তো উনি তোমাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেননি, কি তাই না? কিন্তু এখন তো এই রাহুল রায় বর্মনের সঙ্গে মিলির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হলো কার সাথে? হলো অর্জুনদার সাথে। ব্যাস, ওরা আমাদের ছাড়বে কেন বলো? ওদের তো একটা প্রেস্টিজ আছে। ব্যাস, ওরা আরো খেপে গিয়ে বস্তিতে একেবারে আগুন জ্বালিয়ে দিল, তোমাদের কারোর প্রাণের পরোয়া করলো না। অর্জুনদা তো মেয়েটাকে উদ্ধার করতেই বিয়ে করলো। আর জলে পড়লো কারা? তোমরা। আসলে কি জানো তো, এই লড়াইটা এখন আর বস্তি উচ্ছেদের লড়াই নেই গো, এই লড়াইটা এখন অর্জুনদা আর ওই কমলেশ রায় বর্মনের ভিতরকার লড়াই হয়ে গেছে। এ নাও খাও বাবা, তাও কাকে নিয়ে? ওই মিলিকে নিয়ে। ওই যে কথায় বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়াদের প্রাণ যায়, তোমরা সবাই হলে গিয়ে এখন ওই উলু খাগড়া। নাও নাও, খেয়ে নাও, চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে, খাবারগুলোও খেয়ে নাও। আজ আমাদের বস্তিতে আগুন লাগিয়েছে, কাল হয়তো মাথার উপর বোম ফেলবে। না না, এখন আমাদের বাঁচার কি উপায় বলো তো দেখি। আরে বাবা, শুনতে খারাপ লাগলেও সমস্ত সমস্যা তো ওই মিলিকে নিয়ে, ওকে সরিয়ে দিলেই তো। আরে কি বলছো, অর্জুনদার বিয়ে করাবো তো মেয়েটা। আরে বাবা, তোমরা কেন বুঝতে পারছো না? মিলির প্রতি এত দরদ দেখালে তো তোমাদের প্রাণে মরতে হবে। না না, আমাকেই কোনো একটা উপায় বার করতেই হবে। হ্যাঁ, অর্জুনদার সাথে আলোচনা করে ওই মিলিকে এখান থেকে সরাতেই হবে। ওই জোলাপকে আমি যত না ভুগেছি, তার 1000 গুণ ভোগাবো আমি তোমায় মিলি। আমার অর্জুনদার থেকে আমায় দূরে সরিয়ে দিয়ে তার সঙ্গে সুখে থাকা একেবারে বের করে ছাড়বো। দাদা ভাই, বলছি মিলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে তো রাহুলের সাথে কথা বলছিল, ওখানে আবার চলে গেল না তো? আমি এসে গেছি। এই যে মিলি, এবার কিন্তু আমি তোমায় খুব বকবো জানো তো। না বলে কোথায় গেছিলে তুমি? সত্যি সত্যি এরকম সকাল সকাল না বলে কেউ বেরোয় বলতো? এই সবে তোর বিয়ে হয়েছে আর তুই। আচ্ছা, আমার কথাটা একটু শোনো। আমি মায়ের পায়ে প্রণাম করতে গেছিলাম। সেটা বলে গেলে কি অসুবিধে হতো? বাবা, হঠাৎ এত ভক্তি, কি ব্যাপার? ছোট বৌমা, ভক্তি কিসে মন্দ হলো? তাছাড়া ওদের প্রথম বিয়েটা তো মায়ের মন্দিরেই হয়েছিল, তাই না রে? বুঝতে পারছি না, গেছো তো গেছো ঠিক আছে, যদি বলে যেতে তাহলে তো আর এত জবাবদিহি তোমাকে করতে হতো না। আচ্ছা বাবা, সরি, কান ধরছি, এরকম ভুল আর কখনো হবে না। দাদু ভাই, আরে নীলু মা ফেরেনি। সে কি মা যে কি করে না। মা, মা ওই দেখুন কে এসেছে।
আমাকে থাক, আলগা পিরিত দেখানোর কোনো দরকার নেই। তোর প্ল্যান একেবারে সুপারহিট মিলি, জিও। বাড়িতে মা এসেছে, কি মজা অর্জুনের। আমি হ্যাপি। তুমি এসে গেছো। আমি জানতাম আপনি আসবেন। দিনমা সবসময় বলে মা বাবারা কখনো ছেলে মেয়ের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না। আর অর্জুন আপনাকে আনতে গেছে, আপনি আসবেন না এমনটা হয়? খুব বার বেড়েছো না তুমি? আমার ছেলেকে আমার থেকে ছিনিয়ে নেবে ভেবেছো? তোমার ওই বার আর ওই তোমাদের স্পেস দুটোই একেবারে ঘুচিয়ে দেব আমি। নীরব, একটু দাঁড়া। মেজ বৌমা, শোনো না, এখনো তো আশীর্বাদই হয়নি, তারপরে নিয়ম কানুন সব বাকি। এখন সূর্য অস্ত গেলে তো কাল রাত্রি শুরু হয়ে যাবে, তখন তো বর আর বউ দুজনে দুজনের মুখে দেখতে পারবে না। নিয়ম কানুন তো তখন করাই যাবে না। যা যা বাকি আছে বাবা এখনই শুরু করে দাও, বুঝেছো? রাধাদি, ও রাধাদি, ও মা, তোমরা কি খবর গো? আমরা তো ভালোই আছি। কি গো, নাতির বিয়ে দিলে আর আমাদের একটু জানালে না? আমরা কি পর হয়ে গেছি? এ মা, ছি ছি ছি, তা কেন হবে ভাই? আসলে নম করে একটু তাড়াহুড়ো করেই হলো তো সব, তাই জন্য। পিসিমা, আপনি আগে আসুন না, বসুন না এখানে। হ্যাঁ হ্যাঁ, চলো এসো তুমি। এই চলো চলো, বসবে। এইখানে এখানে বসুন। শুভ দিনে এসছেন, আগে একটু মিষ্টি মুখ করুন, তারপর না হয় কথা হবে। ঠিক আছে, আমি একটু মিষ্টি নিয়ে একটু। হ্যাঁ, আমি মিলি, নতুন বউ। তোমরা এখন কিছুক্ষণ থাকবে তো? তাহলে তোমাদের সাথে জমিয়ে গল্প হবে। রাধাদি, তোমার নাত বউ তো বেশ টট্টরি হয়েছে গো। তোমাকে না কোথায় যেন একটা দেখেছি, খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, তুমি ফেমাস ইউটিউবার রাহুল রায় বর্মনের গার্লফ্রেন্ড ছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তোমার নামে তো বিশাল মানে বিশাল কাহিনী। তো রাহুলের গার্লফ্রেন্ড ছেলে হুট করে আমাদের অর্জুনদাকে বিয়ে করে ফেললে? এসব তো পুরনো কথা, এখন এসব কেন তুলছো? পুরনো? তোমাদের ভিডিওগুলো তো এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তোমার নাম তো মিলি, আমার মনে আছে। আমি বলি কি, আগে একটু মিষ্টি মুখ করে নাও না। কতদিন পরে এলে আমাদের বাড়িতে। এই না, ধরো, বসো বসো। হ্যাঁ, এই নিন। শুরু করুন। আচ্ছা শোনো না, রাহুল তোমাকে যে নেকলেসটা দিয়েছিল না, ওটা এখনো তোমার কাছে আছে গো? ওটা তো ভীষণ সুন্দর দেখতে, ওটা জাস্ট সামনে থেকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। থাকলে দেখাও না গো, প্লিজ প্লিজ প্লিজ। দেখো না। আচ্ছা, এই জায়গাটা মানে রাহুল তোমাকে যেখানে হাঁটু গেড়ে প্রপোজ করেছিল, এই জায়গাটা কোথায় গো? পিসিমা, বলছি যে তোমরা তো নতুন বউকে দেখতে এসেছো, আশীর্বাদ করতে এসেছো, সেসব না করে এসব কি হচ্ছে বলো তো?
ওকে একটু বোঝাও কখন কোথায় কি বলতে হয়। এরপর তো ওরও বিয়ে দেবে, এগুলো শিখতে হবে তো। বাবা কিশোর, সত্যি কি এভাবে কখনো চাপা থাকে? ওই জন্য তো আমাদের বাড়ির মেয়েকে একটু সাবধানেই রাখি। আমরা তো কালীঘাট যাব বলেই ভেবেছিলাম, তারপর ভাবলাম যাই একটু রাধাদির নাথ বউকে দেখে আসি। কর্তব্য করতে এসে যে এরকম দু কথা শুনবো তা তো আবার বুঝিনি। এই চল চল চল, লোকের মুখ কি আর এত সহজে বন্ধ করে রাখা যায়? তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে কেন আমি চাইনি আর সেটা বুঝতে পারছো তো? তোমার সঙ্গে বিয়ে হয়েছে বলেই না লোকজন বাড়ি বয়ে এসে আমাদের অপমান করে দিয়ে চলে গেল। আরে এসব বউটো, এসব কিচ্ছু না, বউটো দেখতে আসেনি, একটা সুযোগ পেয়েছে আর আমাদের অপমান করে দিয়ে চলে গেল। নীলু, এসব ছাড় এখন, হ্যাঁ? এসব না মা, কই এর আগে কেউ এই বাড়িতে এসে এরকম ভাবে আমাদের অপমান করে দিয়ে যায়নি তো মা। এই মেয়ের বাবা এসে আমাদের অপমান করেছিল, বারে বারে এরা। আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছ তুমি। আমাদের ভাগ্যে আর কত অপমান লেখা আছে কে জানে। কি শুরু করেছিস বলতো নীলু? নীলু, অতীতে যা ঘটেছে সেগুলো সবটাই আমাদের জানা। নীলু দেখ, এখন ছেলেটার বিয়ে হয়েছে, তুইও আশ্রম থেকে ফিরে এসেছিস, এবার বউ ছেলেকে নিয়ে শান্তিতে ঘর কর, জানা, যা যা যা। শান্তি শান্তি শান্তি, এবার সব শান্তি। এই প্লাবন, ওখানে আসনগুলো পাকতো। আর এই যে নীলু, বিয়ের পর দিন ছেলে আর বউকে আশীর্বাদ করতে হয়। টাকা আমার দেখি, মায়ের থেকে বেশি জোর কার আশীর্বাদের আছে আমাকে একবার বল। হ্যাঁ, এই অর্জুন আয়। এই হ্যাঁ, চল অর্জুন, চল অর্জুন, চল। অর্জুন আর মিলিকে একটু বসাও তো। বস বস, আর দেরি করিস না, তাড়াতাড়ি সব আশীর্বাদটা সেরে নে, তারপর একে একে বাড়ির সবাই আশীর্বাদ করবে। হ্যাঁ, আয় আয় আমার সাথে, আয় তো, আয় বলছি। নীলু, আয় আমার সাথে, আয় আয় না, আয় আয়, বস। আয় বস। না, কোনো কথা শুনবো না আমরা এখন। ছেলে আর ছেলের বউকে তোকেই আগে আশীর্বাদ করতে হবে। বস বস বস। আন্টি রাগ করবেন না প্লিজ, আসলে অর্জুন যাতে আপনাকে ওই বাড়িতে আবার ফেরত না নিয়ে যেতে পারে সেই জন্য আমার আসা। আপনি এক কাজ করুন, আপনি আশ্রমেই থাকুন, এখানে থাকুন, ঠাকুর দেবতা নিয়ে আনন্দ করুন, শান্তিতে থাকুন, আর আমি ওই বাড়িতে আপনার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে থাকি। আচ্ছা নীলু, দেখ তো দুটো কিরকম তোর দিকে জুলজুল করে তাকিয়ে আছে। আশীর্বাদটা করে দে মা, কেন এরকম জেদ করছিস? আন্টির আশীর্বাদটুকুও পাবো না? আমি তো নীলু নীলু নীলু, শোন নীলু। মা, নীলু কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছে। এখন আর মাথা নিচু করে বসে থেকে কি লাভ? হ্যাঁ, শুধু টপাটপ করে নমস্কার করাই সার। হ্যাঁ, বলেছিলাম না শাশুড়ির আশীর্বাদ তোমার ভাগ্যে নেই।
আমিও যাবো আপনার সাথে। না বাবা, তুই আর ওখানে যাস না। আমার মেয়েটা বড্ড রাগী রে, কি কথায় কি বলে দেবে কে জানে। হ্যাঁ, দরকার নেই, ওর যা জেদ একদিনে ঠিক হবে না। তোরা বস, মা তুমি আশীর্বাদ শুরু করো। নীলু আসবে বলে মনে হয় না। আশীর্বাদ করতে গেলে তো আশীর্বাদই দিতে হয়। এটা তোমার আশীর্বাদই। খুলে দেখো কি আছে। খুলে দেখ, ক্যাশ ট্যাশ আছে বলে মনে হচ্ছে। নীলু, তুই তো একেবারে সবাইকে চমকে দিলি। হ্যাঁ, ছবি